আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ভাঙচুর, তেল বিদ্যুতের অভাবে বন্ধ সব কারখানা। আজকের সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, দেশে হাম ও যক্ষ্মাসহ সব ধরনের টিকার 6 মাসের মজুদ নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। দেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ আজ চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। আজ বিকেলে রাজধানীর ব্যস্ততম সড়কে খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর অবরুদ্ধ করে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে, যা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। চারদিকে যখন বিদ্যুতের অসহনীয় লোডশেডিং আর জ্বালানি তেলের তীব্র সংকট, তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে সরাসরি আক্রমণ চালিয়েছে ভিআইপি প্রোটোকলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ লাঠিসোঁটা নিয়ে মন্ত্রীদের গাড়িবহরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নিরাপত্তারক্ষীদের বাধা টপকে জানালার কাঁচ চুরমার করে দেয়। ঠিক এই মুহূর্তে দেশের প্রতিটি বড় শিল্প কারখানা এবং গার্মেন্টস ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ তেলের অভাবে জেনারেটর চলছে না আর গ্রিডে নেই কোনো বিদ্যুৎ। লক্ষ লক্ষ শ্রমিক আজ কাজ হারিয়ে রাস্তায় নেমে এসেছে, যাদের চোখে মুখে কেবল বাঁচার আকুতি আর সরকারের প্রতি তীব্র ঘৃণা। দেশের প্রতিটি কোণ থেকে খবর আসছে যে মানুষ আর ঘরে বসে থাকতে চাইছে না, কারণ অন্ধকারে তাদের সন্তানরা কাঁদছে আর উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় কাল কি খাবে তা কেউ জানে না। সরকার যখন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তখন মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ খোদ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের ওপর এই হামলা প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষ এখন কতটা মরিয়া হয়ে উঠেছে। সারা দেশে এক অজানা আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে, যা এর আগে কখনো দেখা যায়নি। এই মুহূর্তে ঢাকার প্রবেশপথগুলো অবরোধ করে রাখা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ যে কোনো সময় বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশ কি তবে এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে, নাকি এই অন্ধকার থেকে উত্তরণের কোনো পথ বাকি আছে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সবাইকে এই সত্যটি জানার সুযোগ করে দিন, যা অনেক সংবাদ মাধ্যম প্রচার করতে সাহস পাচ্ছে না। আজকের এই অরাজক পরিস্থিতির আসল ফুটেজ আমাদের কাছে এসেছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। তাই এক মুহূর্ত স্কিপ না করে পুরো ঘটনাটি দেখুন, কারণ আপনার সচেতনতাই পারে এই ভয়াবহ দুর্যোগ থেকে জাতিকে রক্ষা করতে। আমরা এখন সরাসরি চলে যাব সেই রণক্ষেত্রে, যেখানে এখনও ধোঁয়া উঠছে এবং সাধারণ মানুষের গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই মুহূর্তের সবচেয়ে তাজা এবং চাঞ্চল্যকর খবরের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দেশের প্রতিটি ঘরে এখন চরম আতঙ্কের ছায়া, আর আপনার আদরের সন্তানের জীবন কি সত্যিই নিরাপদ, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আজ স্বাস্থ্যমন্ত্রী যখন ঘটা করে হাম ও যক্ষ্মাসহ সব ধরনের টিকার 6 মাসের মজুদের দাবি করছেন, তার আড়ালে লুকিয়ে আছে এক হাড় হিম করা ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসা চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, বাংলাদেশের সরকারি গোদামগুলোতে বর্তমানে জীবন রক্ষাকারী টিকার মজুদ বলতে আর কিছুই অবশিষ্ট নেই, এবং এই ভয়াবহ জাতীয় সংকট ধামাচাপা দিতেই মন্ত্রী এখন টিকার মজুদের কাল্পনিক গল্প শুনিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। গত কয়েক মাসে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে পাওয়া কোটি কোটি টাকার ভ্যাকসিন রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে এবং অভিযোগ উঠেছে এই মূল্যবান টিকাগুলো একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে চড়া দামে পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে আজ আমাদের দেশে লাখ লাখ শিশু যক্ষ্মা আর হামের মতো মরণঘাতী রোগের টিকার অভাবে নিশ্চিত মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী যে 6 মাসের আগাম মজুদের কথা বলছেন, তা আসলে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ আর আসন্ন গণবিক্ষোভ থামানোর একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। কারণ মাঠ পর্যায়ের হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্য বলছে, সেখানে টিকার জন্য হাহাকার চলছে এবং সাধারণ মানুষ সন্তানদের নিয়ে হাসপাতাল থেকে খালি হাতে ফিরে যাচ্ছে। সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখনই স্বাস্থ্য খাতের এই বিশাল হরিলুট আর শিশুদের
জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা পুরো জাতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যা দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। এই চরম অব্যবস্থাপনা আর দুর্নীতির সত্যতা গোপন করে মন্ত্রী যে দাবি করছেন তা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ, কারণ বাস্তবে দেশের কোথাও পর্যাপ্ত টিকা নেই এবং এই সংকটের কারণে আগামী কয়েক মাসের মধ্যে দেশে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, যা সামাল দেবার ক্ষমতা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার নেই। আপনারা কি এখনও এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করবেন, নাকি আপনার সন্তানের ভবিষ্যতের সুরক্ষায় এখনই সোচ্চার হবেন? সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই এসে গেছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।